لا يستوي أصحاب النار وأصحاب الجنة الله أكبر أصحاب الجنة هم الفائزون الله أكبر আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, বরং জান্নাতীরাই হচ্ছে সফলকাম। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যত কিছুর প্রাণ আছে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আমরা তো প্রাণী, আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার পর এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন না, বরং আল্লাহ বলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, বরং কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবা। কি প্রাপ্ত হবা বলেন? বদলা প্রাপ্ত হইবা। অর্থাৎ যে যা করো তাকে প্রতিদান দেওয়া হবে যদি ভালো কাজ করো, আর যদি খারাপ কাজ করো তাহলে কিন্তু শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেহেতু প্রত্যেককে বদলা দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে, সুতরাং যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, সুতরাং সে হবে সফলকাম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله، فيرجع اثنان ويبقى واحد،
يرجع أهله وماله ويبقى عمله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করব সবাই কেউ জবান বন্ধ রাখবে না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফে বর্ণিত 6514 নম্বর হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা সবাই পৃথিবীতে এই মুহূর্তে আছি, কিছুদিন পরে থাকব না, নাকি সন্দেহ হয়? এখন যেমন আছি এটা যেমন সত্য, কিছুদিন পরে থাকব না এটাও সত্য। কিছুদিন আগে ছিলাম না এটাও কি সত্য। আগে ছিলাম না, এখন আছি, পরেও থাকব না। ছিলাম কই? আমরা বেঁচে থাকি দেহ এবং রূহ নিয়ে। মানুষ বলা হয় রূহ এবং দেহ, এই দুটো মিলে মানুষ হয়। শুধু রূহকে মানুষ বলা হয় না, আবার শুধু দেহকে মানুষ বলা হয় না পৃথিবী হিসাবে, কিন্তু আসল মানুষ হচ্ছে রূহটা। এই জন্য মানুষ যখন মারা যায়, যাকে যে নামে ডাকা হয়, তখন মারা যাওয়ার পরে কিন্তু আর ওই নামটা থাকে না। যেমন আপনার কোনো আত্মীয় যদি ঢাকাতে মারা যায়, 1 ঘন্টা পর আসবে বা 2 ঘন্টা পর আসবে, তখন কি আপনারা এই কথা বলেন যে আব্দুর রহিম আসবে?
আব্দুল খালেক আসবে, কি বলেন আপনারা? লাশ নাম হয়ে যায়। কেন? তার হাত, তার পা, তার কান, তার চোখ সব তো ঠিক আছে, নাই কি শুধু রূহ, আত্মাটা নাই। তাহলে বোঝা গেল আসলে রূহ ছাড়া এই দেহের কোনো দাম নাই। এই রূহটা ছিল আগে আলমে আরওয়াহতে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে দিয়েছেন। মায়ের পেট থেকে আমরা এখন এই আলমের দুনিয়াতে আছি। আবার যখন রূহটা বের হয়ে যাবে তখন আলমে বরজকে চলে যাবে। দেখেন, রূহ কিন্তু মৃত্যু ঘটে নাই। রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সৃষ্টি করেছেন, রূহের কিন্তু আর মৃত্যু হবে না, তবে স্থানান্তরিত হচ্ছে। আলমে আরওয়াহে ছিল, সেখান থেকে মায়ের পেটে, তারপর এখন দুনিয়াতে, তারপর আবার চলে যাবে কোথায়? আলমে বরজখ, কবরে চলে যাব। সেখান থেকে হাসর ময়দানে উঠব। হাসর ময়দানে বিচার হওয়ার পর কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। রূহের কিন্তু মৃত্যু নাই। রূহের কি নাই বলেন? মৃত্যু নাই। এই জন্য আপনাদের এলাকার কোনো ব্যক্তি যদি মারা যায়, মসজিদের মাইকে এলান করা হয় অমুক ব্যক্তি ইন্তেকাল করিয়াছেন। ইন্তেকাল শব্দটা বলে কিনা? ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, স্থান পরিবর্তন হওয়া। অর্থাৎ এই লোকটা দুনিয়াতে এতদিন ছিল, এখন দুনিয়াতে আর নাই, দুনিয়া থেকে স্থানান্তরিত হয়েছে, ইন্তেকাল। তো আমার বাপ দাদাদের মৃত্যু হয়, নানা নানির মৃত্যু হয়, আমার মৃত্যু হবে না। ওনাদের ইন্তেকাল হয়, আমার ইন্তেকাল হবে না। কি বলেন? হবে? হবে। পৃথিবীর অনেক মানুষ আল্লাহকে স্বীকার করে না, অনেক মানুষ কবরে আযাবকে স্বীকার করে না, অনেক মানুষ জান্নাতকে স্বীকার করে না, অনেক মানুষ জাহান্নামকে স্বীকার করে না, অনেক মানুষ নবীদেরকে স্বীকার করে না, অনেক মানুষ ফেরেশতাদেরকে স্বীকার করে না। কিন্তু এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে মৃত্যুকে স্বীকার করে না, এমন কোনো মানুষ পাওয়া যাবে না। নাস্তিকরা যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, তারাও মৃত্যু যে আছে এই কথাটাকে স্বীকার করে। ঠিক কিনা বলেন? এই মৃত্যু আমাদের আসবেই, অর্থাৎ ইন্তেকাল আমাদের হবেই হবে। এমন না যে শুধু আমার বাপ দাদার ইন্তেকাল হয়েছে, আমার ইন্তেকাল হয় না, এমন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন মৃত্যু দান করবেন, সেই মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু সুনিশ্চিত একটি বিষয়, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। করোনার সময় অনেক মানুষ, অনেক বাড়িওয়ালারা এমন আছিল যে নিজের বাড়িতে ঢুকেছে, 15 দিন 20 দিন বের হয় নাই। দেখা গেছে পরবর্তীতে তাদের লাশ বের হয়েছে ঘর থেকে। তো তারা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য একটা দুর্গের ভিতরে পলায়ন করেছিল। হ্যাঁ, তারা নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ বলেন না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, তারপর মৃত্যু তোমাদেরকে পেয়েই বসবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, যেই মৃত্যু থেকে তোমরা পালানোর জন্য চেষ্টা করো, ভাগার জন্য চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। এই জন্য পৃথিবীতে যত মাখলুক আছে, সব মাখলুকের মৃত্যু হয়ে যাবে, সব মাখলুকের ইন্তেকাল হয়ে যাবে, বাকি থাকবেন শুধু কে? আর জল বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবেন কে? শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু আমাদের জন্য মৃত্যু অবধারিত আছে,
সেই জন্য মৃত্যুর জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি আগামীকাল গ্রহণ করব, পরে গ্রহণ করব এমন না। কি বলেন? এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে। এমনও তো হতে পারে আপনারা এই মাহফিলে এসেছেন, এখানে বসে বয়ান শুনছেন, আপনার স্ত্রী আপনার জন্য সুন্দর করে বিছানা করে রেখেছে। 11টা বাজুক, 12টা বাজুক, 12:30 বাজুক, রাত 1টা বাজুক, আসবেই তো বাসায়। সেই জন্য বিছানাটা সুন্দর করে পরিপাটি করে রেখেছে। পরিপাটি করে বিছানা সুন্দর করে রেখে দিয়েছেন, আপনি গিয়ে শোবেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল একজনের মৃত্যু হয়ে গেল মাহফিলের মাঠে। সম্ভব না অসম্ভব? বলেন তো, আপনাদের এখানে যারা আছেন কারো যদি এই মুহূর্তে মৃত্যু ঘটে যায়, আপনার স্ত্রী, যে স্ত্রী আপনার জন্য বিছানাটা সুন্দর করে রেখে দিয়েছিলেন, ওই স্ত্রী কি বলবে আমার স্বামীর দেহটায় সুন্দর বিছানায় শুইয়ে দাও? বলবে? বলবে না, বরং বলবে তাকে নিচে রেখে দাও, গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আর মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান করে দিবে আগামীকাল সকাল 8টা বাজে অমুকের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কিন্তু এই লোকটাকে 2তলায় উঠানো হবে না, 3তলায় উঠানো হবে না। এমনকি টিনের ঘরও যদি হয়, 1তলা বাড়ি যদি হয়, তার যে বিছানা আছে বিছানার মধ্যে কিন্তু তাকে রাখা হবে না। কি বলেন? ঠিক কিনা বলেন? তাহলে কিসের মায়া পড়ে আমরা আমাদের জীবনকে নষ্ট করছি? কিসের মায়া পড়ে? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইন্তেকাল রেখেছেন, সেই জন্য এমন আমল করব যে আমলের কারণে আমার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এমন আমল করব না যে আমলের কারণে আমার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে থাকা অবস্থায় তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করো, তুমি যদি বিন্দু পরিমাণ নেক আমল করো, সেটাও তুমি দেখতে পাবা। আর পৃথিবীতে থাকা অবস্থায় তুমি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করো, সেটাও তুমি কিন্তু দেখতে পাইবা। এই জন্য যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ তোমরা যদি নেক আমল করো, সেটাও তোমরা দেখতে পাবা। আর আখিরাতে এই যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ নেক আমলকেও কিন্তু মাপা হবে। সুতরাং কোনো ব্যক্তির যদি নেক আমলের পাল্লা ভারী হয়, আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ রেখেছি। আর যদি নেক আমলের পাল্লা হালকা হয়, বদ আমলের পাল্লা যদি ভারী হয়, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বরাদ্দ রাখি নাই, বরং আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বরাদ্দ রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। আমরা এখানে যারা আসছি, কে কে জাহান্নামে যেতে চাই? একজনও নাই। সবার অন্তরে আশা, সবার অন্তরে নিয়ত, এই কষ্ট করে শীতের মধ্যে বসে আছি, এই নেক আমলের কারণে যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। কারণ দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কপালে সুখও আছে, দুঃখ আছে। হ্যাঁ, কারো ভাগ্যে সুখের পরিমাণটা একটু বেশি, কারো ভাগ্যে দুঃখের পরিমাণটা একটু বেশি, কিন্তু সুখও আছে, দুঃখ আছে দুনিয়ার মধ্যে। কিন্তু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন বা জাহান্নাম রেখেছেন। জান্নাতের মধ্যে সুখ আর সুখ, জাহান্নামের মধ্যে দুঃখ আর দুঃখ। যেখানে দুঃখ আর দুঃখ, সেখানে কোনো সুখ নাই। আর যেখানে সুখের পর সুখ, সেখানে কিন্তু কোনো দুঃখ নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা আর জাহান্নামীরা কিন্তু সমান না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, বরং জান্নাতীরাই হচ্ছে সফলকাম। সেই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণী বলতে শুধু জিন জাতি না, প্রাণী বলতে শুধু মানব জাতি না, বরং জিন জাতি, মানব জাতি, পশু পাখি, গরু ছাগল কুকুর যা কিছু আছে, যত কিছুর প্রাণ আছে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আমরাও তো প্রাণী, আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার পর এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন না, বরং আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, বরং কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবা। কি প্রাপ্ত হবা বলেন? বদলা প্রাপ্ত হইবা। অর্থাৎ যে যা করো তাকে প্রতিদান দেওয়া হবে যদি ভালো কাজ করো, আর যদি খারাপ কাজ করো তাহলে কিন্তু শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেহেতু প্রত্যেককে বদলা দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে, সুতরাং যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, সুতরাং সে হবে সফলকাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা তো সফলকাম তো সেই ব্যক্তিকে মনে করি যে ব্যক্তির দুনিয়াতে কয়েকটা গাড়ি আছে, কয়েকটা বাড়ি আছে, যে ব্যক্তির দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতা আছে, যে ব্যক্তির দুনিয়ার মধ্যে অনেক বড় নেতা হতে পারে, আমরা মনে করি সে ব্যক্তি সফল। ঠিক কিনা বলেন? আসলে দুনিয়ার ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? আরো জোরে বলেন, ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? ফেরাউনের ক্ষমতা স্থায়ী হয়েছে নাকি অস্থায়ী হয়েছে? নমরুদের ক্ষমতা স্থায়ী হয়েছে নাকি অস্থায়ী হয়েছে? এইভাবে যুগে যুগে যারা স্বৈর শাসক হবে তাদের ক্ষমতা ওই সময় যত বেশি হোক না কেন, এক সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দেন। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে অনেক আদর করেন, অনেক মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আল্লাহর সব বান্দা বান্দিরা যেন জান্নাতে চলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা কি করব? এই যে আমল করা ছাড়া কি জান্নাতে যেতে পারবো? যেমন এখন কি মাস চলে বলেন? আরবি মাস বলেন। আরবি কি মাস? এই শাবান মাস আমলের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যখন রজব মাস আসতো তখন তো একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আপনি আমার জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিন। আমিন বলেন। আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন। এখন দেখেন, এখন আছি আমরা শাবান মাস, এর আগের মাস ছিল রজব মাস, রজব মাস কিন্তু চলে গেছে। এখন আছি শাবান মাসে, তারপরে আসতেছে রোজার মাস। দিন হচ্ছে 3 প্রকার। দিন কত প্রকার? 3 প্রকার। অর্থাৎ রাতের বিপরীতে যে দিন আছে এই দিনটা 3 প্রকার। যেমন গতকালকের দিন, আগামীকালকের দিন আর আজকের দিন। বলেন দিন কত প্রকার? কি কি বলেন? সবাই বলেন। গতকালকের দিন, আজকের দিন, আবার আগামীকালকের দিন। গতকাল যেটা গেছে এটা অতীত হয়ে গেছে, ওইটার জন্য আফসোস করে কোনো লাভ নাই, তবে শিক্ষা অর্জন করতে হবে। যেমন মনে করেন আপনি ফসল করেছেন, পাখি এসে সব ফসল খেয়ে উড়াল দিয়ে চলে গেছে। এখন আপনি ক্ষেতের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আফসোস করতে পারবেন, আর কিছু করতে পারবেন? কিছু করার নাই।
তবে হ্যাঁ, শিক্ষা অর্জন করতে পারবেন। সেটা হচ্ছে যে ভবিষ্যতে আমি এমন ব্যবস্থা করব যাতে করে আমার ফসল পাখি নষ্ট করতে না পারে। এই শিক্ষা অর্জন করতে পারেন, আফসোস করে কোনো লাভ নেই। আগামীকাল, এটা কোনো গ্যারান্টি নেই। আগামীকাল পুরো একদিন তো দূরের কথা, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তাহলে এখন আছে কোন দিন? শুধু আজকের দিন। আজকের দিনটা আছে, গতকালও নাই, আগামীকালও নাই, আজকের দিনটা আছে। ঠিক তদ্রুপভাবে রজব মাস গত হয়ে গেছে, রমজান মাস সামনে আসতেছে, রজব মাস চলে গেছে। আমরা যে যতটুকু আমল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন ওই রজব মাসের জন্য আফসোস করে কোনো লাভ নেই। আর রমজান মাস পর্যন্ত আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে না রাখেন তখন আমার কি উপায় হবে? দোয়া তো করতেছি, কিন্তু যদি আল্লাহ আমার হায়াত যদি এই পর্যন্ত না রাখেন তখন কি হবে? এই জন্য উচিত হচ্ছে এই মাসকে কাজে লাগানো। এই শাবান মাস এখন, এই মুহূর্তে, এখন থেকে আমি কাজে লাগাবো। তাহলে রজব মাস চলে গেছে, আফসোস করে কোনো লাভ হবে না। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের অপেক্ষা করব নাকি এখন থেকে আমল শুরু করব? হ্যাঁ, রমজান মাস পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, সেই জন্য অবশ্যই আমরা আল্লাহর কাছে দোয়া করব। এখন এই শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস যখন শুরু হয় আপনি কেন এই মাসে বেশি বেশি রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, হে আয়েশা শোনো, শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতের হাতে একটা তালিকা দেন। ওই তালিকার মধ্যে যারা নাকি এই বছর ইন্তেকাল করবে সবার নাম থাকে। সুবহানাল্লাহ বলেন। হে আয়েশা, আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটা এমন সময় লেখা হোক, এমন অবস্থায় লেখা হোক যে অবস্থায় আমি নবী রোজাদার অবস্থায় থাকি। সেই জন্য তো আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে একটা আমল আমরা পাইলাম, শাবান মাস যেহেতু চলতেছে, সামনে রমজান মাস আসতেছে, দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। কিন্তু শাবান মাসে একটা আমল আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমরা বেশি বেশি রোজা রাখবো। আমরা বেশি বেশি কি রাখবো? রোজা রাখবো। এই জন্য ভাই, শাবান মাসের মধ্যে দেখেন 5টা হরফ আছে, শিন, আইন, বা, আলিফ, নুন। বলেন কয়টা হরফ? সবাই বলেন শাবান। বলেন সবাই বলেন শাবান। এই শাবান মধ্যে কয়টা হরফ আছে? 1 নাম্বার শিন। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার আইন, 3 নাম্বার বা, 4 নাম্বার আলিফ, 5 নাম্বার নুন। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন যে এই 5টা বর্ণ দ্বারা, 5টা হরফ দ্বারা 5টা বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে শাবানের 1 নাম্বার হরফ হচ্ছে শিন। এই শিন দ্বারা আরবি সরফুনের দিকে ইঙ্গিত করা হয়েছে। সরফুন শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, অর্থাৎ যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সে বেশি বেশি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হরফের নাম কি বলেছিলাম? আইন। আইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে অলুবুন। অলুবুন শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি। তিনি বলেন, কোন ব্যক্তি যদি শাবান মাসে বেশি বেশি রোজা রাখে, কোন ব্যক্তি যদি শাবান মাসে বেশি বেশি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তি বেশি বেশি সমৃদ্ধি লাভ করবে। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার হরফ হচ্ছে বা। বা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিররুন। আর আরবি বিররুন শব্দের অর্থ হচ্ছে নেকি, নেক আমল, সওয়াব। তিনি বলেন, যে ব্যক্তি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার আমল নামায় বেশি বেশি সওয়াব লেখা হবে। 3 গেল, আইন গেল, বা গেল, আর কি? আলিফ। আলিফ। তিনি বলেন আলিফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলফত। উলফত অর্থ ভালোবাসা। যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি নেক আমল করবে, সেই ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আরেকটা হরফ বাকি আছে, সেটা কি? নুন। নুন। তিনি বলেন নুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নূরুন। আর নূরুন শব্দের অর্থ হচ্ছে আলো। তিনি বলেন, যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, শাবান মাসে বেশি বেশি নেক আমল করবে, ওই ব্যক্তির ঈমানের আলো বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে 5টা হরফ দ্বারা 5টা বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেহেতু শাবান মাস প্রায় শেষের দিকে, নাকি অর্ধেক চলে আসতেছে না? এই যে আজকে কয় তারিখ শাবান মাসের? কয় তারিখ? ইংরেজি আর শাবান তো একই এখন, আরবি ইংরেজি আরবি এক না? তো ইংরেজি আজকে 8 তারিখ, শাবান মাসে কয় তারিখ? 9 তারিখে ওই যে আরবি হিসাবে শুরু হয়ে গেছে আর কি, 9 তারিখ। সূর্য ডুবার সাথে সাথে আরবি হিসাব শুরু হয়ে যায়, সেই হিসাবে 9 তারিখ। আমরা মোটামুটি 3 ভাগের প্রথম ভাগে চলে আসছি, প্রায় শেষ প্রথম ভাগ। আমরা ইনশাল্লাহ পারবো না বেশি বেশি না কামাল করার জন্য। তো আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন, যে জীবন দান করেছেন, এই জীবনটা কিন্তু আল্লাহ তাআলা নিয়ে নেবেন, অর্থাৎ এন্তেকাল দিবেন। আর এন্তেকালের পর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। এখন সেই পরিপূর্ণ বদলা আমরা কি চাই যে খারাপ হোক? খারাপ হোক এখানে কেউ কেউ আছি আমি চাই না। তো আমরা কি চাই? ভালো বদলা আমরা চাই, ভালো বিনিময় আল্লাহ তাআলার কাছে আমরা চাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছেন তার প্রতিটি উম্মত যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, নবীর সব উম্মত যেন জান্নাতবাসী হতে পারে। সেই জন্য সারাটি জীবন তিনি কান্নাকাটি করেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করতে 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা কথা বলেছিলেন, সে আয়াতটা পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ومن عصاني فإنك غفور رحيم الله أكبر الله أكبر إبراهيم عليه الصلاة والسلام বলেন আল্লাহ এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অর্থাৎ এই মূর্তিগুলোর পূজা করে করে আপনার অনেক বান্দা বান্দি নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, মানুষগুলোর মধ্য থেকে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা নাকি আমি ইব্রাহিমের অনুসরণ করেছে, অর্থাৎ আপনার কথা মেনেছে, তারা তো আমারই দল, তারা তো আপনারই দল। আর ওয়ামান আসানি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করেছে, অর্থাৎ আপনার নাফরমানি করেছে, আপনাকে মানে নাই, আপনি তাদেরকেও যদি ক্ষমা করে দেন কতই না ভালো হতো। কারণ ফাইন্নাকা গফুরুর রহিম, কারণ আপনি তো গফুর, আপনি তো রহিম। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা আমাদের নবীজি পড়লেন। এরপর আরেকটা আয়াত পড়লেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে কি বলেছিলেন সে আয়াতটা পড়লেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত বলেছিলেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এনে দিয়েছেন। সেটা হচ্ছে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ, যারা নাকি আপনাকে মানে নাই তারাও তো আপনার বান্দা, আপনি যদি তাদেরকে শাস্তি দেন আপনি শাস্তি দিতে পারবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। তবে আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন কেউ আপনাকে নিষেধ করবে না। কারণ ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, কারণ আপনি তো পরাক্রমশালী আল্লাহ, আপনি তো প্রজ্ঞাময় আল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ, যারা নাকি আপনাকে মানে নাই আপনি তাদেরকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন আল্লাহ, যারা নাকি আমার নাফরমানি করেছে, যারা নাকি আপনার নাফরমানি করেছে, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করলেও তো সমস্যা নাই, কারণ আপনি তো গফুর, আপনি তো রহিম। আমার নবী আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে কি বলেছেন এটাও পড়লেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে কি বলছেন এটাও পড়লেন। তখন আপনার নবী আমার নবী কান্না শুরু করলেন। ফারাফা ইয়াদাইহি ওয়া বাকা, আল্লাহর নবী কাঁদতেছেন, দুই হাত আকাশের দিকে উঠাই আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর আমার নবী আপনার নবী, আমি আপনি যেন জান্নাতে যাইতে পারি, আল্লাহ যেন আমাদের গুনাহসমূহকে মাফ করে দেন, সেই জন্য নবীজি আকাশের দিকে হাত উঠায় কান্না শুরু করলেন। আর বলতে থাকলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা কে দেখেছেন? আরো জোরে বলেন কে দেখেছেন? আমার আল্লাহ বলেন ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি যাও যাও তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে যাও। ওয়াসালহু মা ইউবকিহি, এবং তাকে প্রশ্ন করো তিনি কেন কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করছেন? আপনার কান্নার কারণ আমার আল্লাহ জানতে চায়। আমার নবী আপনার নবী বললেন আমি কান্না করছি আমার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে রিপোর্ট দিয়ে দেন, আল্লাহ আপনার হাবিব দুনিয়ার কোনো উদ্দেশ্যে কান্না করছেন না, আপনার হাবিব কান্না করছেন আপনার হাবিবের উম্মতের জন্য। আমার আল্লাহ বললেন হে জিবরাইল যাও, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আবার মুহাম্মদের কাছে যাও আর তাকে বলে দাও ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক, আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদকে তার উম্মতের ব্যাপারে কখনো হতাশ করব না। আল্লাহু আকবার বলেন। তাহলে সে আল্লাহ এখনো আছেন নাকি নাই? তাহলে আমাদের করণীয়, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, আমার আপনার করণীয় সবার জন্য এখন কিন্তু নামাজ পড়তে হবে বেশি। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে, স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে বাবাও নামাজ পড়ে, কিন্তু ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। আদরের সন্তান শীতের সময় কষ্ট পাবে, ফজরের সময় ডাকা হয় না, কারণ ফজরের সময় যদি ডাকা হয় তাহলে কিন্তু ওযু যদি করতে হয় ঠান্ডা লেগে যাবে। এমন আদর করিয়া কিন্তু ছেলেকেও ডাক দে না, মেয়েকেও ডাক দে না, এমন পরিবার আছে নাকি নাই? এই জন্য মুসলমানদের ঈমানের পর এক নাম্বার কাজ হচ্ছে নামাজ আদায় করা। কারণ নামাজ এমন একটা আল্লাহর বিধান, যে বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগের নবী, আমাদের নবী যেহেতু সর্বশেষ নবী, এই জন্য আমাদের নবীর সব নবীদেরকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, হে মুসা আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং আপনি আমার ইবাদত করুন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আপনি আমার শরণার্থে নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়াতের মধ্যে নামাজের নির্দেশ দিয়েছেন কি দেন নাই? কথা বলেন না? দেন নাই মুসা নবীকে নির্দেশ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন শুনেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন, শুধু আমাকে নয় বরং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন। সেই আয়াত থেকে বোঝা গেল মা নামাজ পড়বে, বাবা নামাজ পড়বে, শুধু নিজের জন্য নামাজের জন্য দোয়া করলে চলবে না। নিজের জন্য যেমনিভাবে দোয়া করতে হবে, নিজের ছেলের জন্য দোয়া করতে হবে, নিজের মেয়ের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমি কিন্তু নামাজ পড়ে আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছেলেকে আপনি নামাজ পড়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমি নামাজ আদায় করি কিন্তু আমার মেয়েটা নামাজ পড়ে না, আমার মেয়েকে আপনি নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকেও বলেছেন,
এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাইল তার পরিবার পরিজনকে নামাজ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন এবং যাকাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন এই অথচ ইসমাইল কেমন ছিল? ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, বরং ইসমাইল তো তার রবের কাছে পছন্দের ব্যক্তি ছিল। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের জন্য নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ কায়েমের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। আর আমাদের নবীকেও বলেছেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার ফ্যামিলিকে, আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন। ওয়াসতাবির আলাইহা, সুতরাং শুধু আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিলে চলবে না, ওয়াসতাবির আলাইহা, বরং আপনি নিজেও নামাজের উপর অটল থাকুন। আল্লাহু আকবার বলেন। নামাজ এমন একটা বিষয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে এবং আসরের নামাজ আদায় করবে সে ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালিজান নারা আহাদুন মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। লা ইয়ালিজান নারা আহাদুন বা লা ইয়ালিজান নারা মান সাল্লা, যে ব্যক্তি নামাজ আদায় করবে ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। বলেন তো সূর্য ওঠার আগে কোন নামাজ আর সূর্য ডুবার আগে কোন নামাজ? সূর্য ডুবার আগে কোন নামাজ? মাগরিবের। কোনটা? তো রাসূল বলেন যে ব্যক্তি এই দুই ওয়াক্ত নামাজ আদায় করবে সে কখনো লা ইয়ালিজান নারা, সে ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি দুই শীতল নামাজ আদায় করবে, দুই শীতল নামাজ অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ, গরম কম না একটু তুলনামূলক, এই দুই শীতল নামাজ যে ব্যক্তি আদায় করবে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানি শাইউন। আল্লাহ নবী প্রশ্ন করেন আমার সাহাবীরা শোনো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা কূপ থাকে, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা কল থাকে যেখানে গোসল করা যায়, তোমাদের ঘরের সামনে যদি একটা ঝর্ণা থাকে যেখানে গোসল করা যায়, তোমাদের কেউ যদি ওই ঝর্ণার মধ্যে, ওই কূপের মধ্যে, ওই পুকুরের মধ্যে ডেলি 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাইউন, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? ক্বালু সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবকা মিন দারানি শাইউন, হে আল্লাহ রাসূল, তার শরীরের মধ্যে কিন্তু কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে আমার সাহাবীরা শোনো, একটা পুকুরের মধ্যে যদি ডেলি 5 বার গোসল করে তার শরীরে যেমনি ভাবে কোনো ময়লা থাকতে পারে না, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। নামাজ নিজে পড়বো তো ইনশাআল্লাহ, এবং ফ্যামিলি পরিবার পরিজনকে বলবো তো নামাজ পড়ার জন্য। 2 নাম্বার আমল করব জান্নাতে যাওয়ার জন্য কোরআন তেলাওয়াত। যেহেতু পবিত্র মাহে রমজান একদম চলে আসছে, সেই জন্য আমাদের 2 নাম্বার আমল হবে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যারা পারেন অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, কোরআন খতম দেবেন। আর যারা পারেন না কমপক্ষে ছোট্ট ছোট্ট সূরাগুলো তো অবশ্যই পারেন। বলেন তো ইন্না আতাইনাকাল কাউসার এই সূরাটা পারে না এমন কোন মুসলমান কি আছে? সূরাতুল ইখলাস পারে না এমন কোন মুসলমান কি আছে? বলেন, কথা বলে না। সূরাতুল ইখলাস কোনটা? অনেকে চুপ করে রয়েছে। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পারেন না সবাই? একটু জোরে বলেন, সবাই পারেন কি পারেন না? এই সূরাটা তো বেশি বেশি পড়তে পারি, বেশি বেশি পড়তে পারি না বলেন? মা বোনরা যখন রান্না বান্না করে তখন কিন্তু সূরাটা তেলাওয়াত করতে পারে। আমরা পুরুষরা যখন যে কোনো কাজ করি না কেন, ছোট্ট একটা সূরা এটা কিন্তু তেলাওয়াত করতে পারি। বাজারে যাইতেছে, হাঁটতে হাঁটতে তেলাওয়াত করতে পারি। এখন মসজিদে গেলাম, নামাজের সময় এখনো বাকি আছে, মনে মনে সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করতে পারি। পারি কি পারি না বলেন? তিরমিজি শরীফের ২৯০১ নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন আনসারী সাহাবী ছিল। কানা রাজুলুম মিনাল আনসার, আনসারে এক লোক ইয়াউম্মুহুম ফি মসজিদে কুবা, মসজিদে কুবা ইমামতি করতেন। মসজিদে কুবা হচ্ছে সেই মসজিদ যে মসজিদটা আল্লাহর নবী হিজরত করিয়া সর্বপ্রথম মদিনাতে বানাইছিলেন। মসজিদে কুবা এখনো যারা হাজী সাহেব আছেন, যারা হজ করতে যান, ওখানে কিন্তু জিয়ারতে নিয়ে যায়। ওই মসজিদে কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ায়। যারা গেছেন আপনারা দেখেছেন মসজিদে কুবা। তো ওই মসজিদে কুবা একজন আনসারী সাহাবী ইমামতি করতেন। আমরা সবাই জানি সূরা ফাতিহা পড়ার পর ইমাম সাহেব প্রথমে একটা সূরা পড়ে, এরপর রুকুতে চলে যায়। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়িয়া আরেকটা সূরা পড়ে, তারপরে রুকুতে চলে যায়। এটা না নিয়ম? ওই সাহাবী কি করতেন? প্রত্যেক রাকাতে কুল আল্লাহ পড়তেন। প্রথম রাকাতে কুল আল্লাহ পড়িয়া আরেকটা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে প্রথমে কুল আল্লাহ পড়বে, এরপর আরেকটা সূরা পড়বে। মানে দোনো রাকাতে কুল আল্লাহ উনি তেলাওয়াত করবে, কুল আল্লাহ সারে না। আমাদের সাথে মিল আছে? মিল নেই। ঠিক তদ্রুপভাবে ওই সাহাবীর পিছে যারা নামাজ পড়তেন তাদের মধ্যে সন্দেহ আসলো, কি ব্যাপার, এইভাবে নামাজ পড়ায় কেন? প্রতি রাকাতে কুল আল্লাহ পড়ে, প্রতি রাকাতে কুল আল্লাহ পড়ে। দেখি আমরা কয়েকজন যাই ইমাম সাহেবের সাথে আলাপ করব, দেখি ইমাম সাহেব কেন এই কাজটা করে। ফাকাল্লামাহু আসহাবু, সাহাবায়ে কেরামের একটি দল ওই ইমাম সাহেবের সাথে আলাপ করলো। ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইন্নাকা তাকরাউ হাযিহি সূরা, আপনি এই সূরাটা সবসময় পড়েন, কারণটা কি? প্রত্যেক রাকাতে এই সূরাটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। এবং আপনি ওয়া আন্নাকা লা তারা আন্নাহা তুজজিকা, আপনি তো এটা মনে করেন না সূরাতুল ইখলাস আপনার জন্য যথেষ্ট হবে, সেই জন্য তো আপনি ফাতাকরা বিসূরাতিন উখরা, সূরা ইখলাসের সাথে আর একটা সূরা পড়েন। কেন? সূরা ইখলাসে যথেষ্ট না এক রাকাতে? আপনি মনে করেন যে সূরা ইখলাস মানে যথেষ্ট হবে না, এই জন্য তো আপনি আরেকটা সূরা পড়েন। কেন এই কাজ করতেছেন? আমাদের পক্ষ থেকে প্রস্তাব হলো, ইম্মা আন তাকরা বিহা ওয়া ইম্মা আন তাদআহা ওয়া তাকরা বিসূরাতিন উখরা, হয় শুধু আপনি সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াবেন, অথবা সূরাতুল ইখলাস বাদ দিয়ে অন্য একটা সূরা দিয়ে নামাজ পড়াবেন। ইমাম সাহেব বলল, না, মা আনা বিতারিকিহা, আমি সূরাতুল ইখলাস পাঠ করাটা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি বললেন, ইন আহবাবতুম আন আউম্মাকুম বিহা ফাআলতু, আমি যেইভাবে ইমামতি করছি, অর্থাৎ প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস আমি পাঠ করি, এইভাবে আমার ইমামতিতে তোমরা যদি নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়তে যদি ভালো লাগে তাহলে আমি ইমামতি করব। ওয়া ইন কারিতুম তারাকতুকুম, আর তোমরা যদি আমার এই ধরনের এইভাবে ইমামতিকে অপছন্দ করো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, অর্থাৎ ইমামতি আমি আর করব না। এখন সাহাবায়ে কেরাম পড়ে গেলেন পেছনের মধ্যে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ওয়া কানু ইয়ারাউনাহু আফজালাহুম, এবং তারা চিন্তা করলো এর মতন ভালো ইমাম তো আর পাওয়া যাবে না, এর মতন ভালো ব্যক্তি তো আর পাওয়া যাবে না। এই জন্য ওয়া কারিহু আইয়া উম্মাহুম গায়রুহু, অন্য ব্যক্তি এসে এখানে ইমামতি করুক, এটাও কিন্তু তারা চায় না। ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে গেলেন। সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার পর আখবারুহুল খবরা, সাহাবায়ে কেরাম পুরো ঘটনাটা তুলে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে, আমরা বলেছিলাম শুধু সূরাতুল ইখলাস পাঠ করিয়া যেন রুকুতে চলে যায়, অথবা সূরাতুল ইখলাস বাদ দিয়ে অন্য একটা সূরা যেন পড়ে, আমাদের পরামর্শ মানে না। আল্লাহর নবী বলেন, ইয়া ফুলান, হে অমুক, হে ইমাম সাহেব, এদিকে আসো, তুমি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করো।
মা ইয়াহমিলুকা আন তাকরা হাযিহি সূরাতা ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়তে তোমাকে কিসে উদ্বুদ্ধ করে, কেন তুমি এই কাজটা করো? এবং ওয়ামা ইয়ামনাউকা মিম্মা ইয়া'মুরু বি আসহাবুক, তোমার সাথীরা যে পরামর্শ দিয়েছে এই পরামর্শটা তুমি কেন মানো না, কারণটা কি? হ্যাঁ, কেন তুমি এই কাজটা করতেছো? তোমার সাথীরা যে পরামর্শ দেয় সেই পরামর্শ তুমি মানো না, প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ কর, কারণটা কি? সাহাবী বললেন, অর্থাৎ ইমাম সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস এই জন্য পাঠ করি কারণ সূরাতুল ইখলাসকে আমি অনেক ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আপনার নবী, আমার নবী বললেন, হে আমার ইমাম সাহেব শোনো, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, তোমার অন্তর মধ্যে সূরাতুল ইখলাসের যে পরিমাণ ভালোবাসা আমি দেখলাম, এই ভালোবাসাটাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে রমজান মাস আসতেছে, সূরাতুল ইখলাস, তবে অনেকের ভুল আছে, এখানে কফের জায়গার মধ্যে কাপ বলে, অনেকে কুল হু আল্লাহ বলে। কি বলে? আসলে কি হবে? উল হু আল্লাহ হবে। উল উল মানে হে নবী আপনি বলুন। আর আপনি যদি কুল বলেন, কুল কুল শব্দের অর্থ হবে তুমি খাও। নাউজুবিল্লাহ বলেন। উল আপনি বলুন, আর কুল ছোট কাপ দিয়ে যদি বলেন তখন হবে কি? আপনি খান। উল তুমি বলো আর কুল তুমি খাও। নামাজ হবে? বলেন নামাজ কি হবে? উল হে নবী আপনি বলেন, হুয়া তিনি আল্লাহু আহাদ, আল্লাহ এক। কত সুন্দর অর্থ। কিন্তু আপনি যদি কুল তখন হবে তুমি খাও। হুয়া তিনি আল্লাহু আহাদ, আল্লাহ এক। তো কি হলো? এই জন্য আমরা সূরাতুল ইখলাস ছোট্ট সূরা ঠিক আছে, কিন্তু আমরা এটা যখন পাঠ করব সুন্দরভাবে বিশুদ্ধভাবে, মসজিদে ইমাম সাহেব হুজুর আছেন, খতিব সাহেব হুজুর আছেন, মুয়াজ্জিন সাহেব হুজুর আছেন, ওনাদের কাছে গিয়ে আমরা কিন্তু বলি না, শরম লাগে। কিসের শরম? শিক্ষার মধ্যে কোনো শরম আছে? কোনো শরম নাই। এই জন্য ছোট্ট ছোট্ট সূরা যেগুলো দিয়ে আমরা নামাজ আদায় করি সেগুলো আমরা ইনশাল্লাহ শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বলে 1 নাম্বার আমল কি বলেছিলাম? যেহেতু রমজান মাস সামনে আসতেছে আর আল্লাহ আমাদের মৃত্যু দিবেন, মৃত্যুর পর আমরা যেন জান্নাতে যেতে পারি সেই জন্য 1 নাম্বার আমল হচ্ছে নামাজ আদায় করব। 2 নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 3 নাম্বার আমল আমরা বেশি বেশি তাসবিহ পাঠ করব, জিকির আজকার করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বড় বাক্য না ছোট বাক্য? কি বলেন, বেশি কষ্ট হয়েছে আপনাদের? বয়ানকে বন্ধ করে দেব? লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পারেন না? অনেক বড় বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বললেন, শারহুস সুন্নাহ নামে একটা কিতাব আছে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওই কিতাবের মধ্যে হাদিসটা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব, হে আমার রব, হে আমার প্রভু, আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি, আয় আল্লাহ আপনি আমাকে এমন কিছু শিখাই দিন, আপনি আমাকে এমন বাক্য শিখাই দিন যে বাক্য দ্বারা আমি মুসা আপনাকে ডাকবো, যে বাক্য দ্বারা আমি মুসা আপনার জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি বলেছ আমি যেন তোমাকে এমন একটা বাক্য শিখাই দিই যে বাক্য দ্বারা তুমি আমার জিকির করবা, আমাকে স্মরণ করবা, আমাকে ডাকবা। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দ্বারা তুমি আমাকে ডাকতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দ্বারা তুমি আমার জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দ্বারা তুমি আমাকে স্মরণ করতে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রব, হে আমার রব, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, এই বাক্যটা তো আপনার সব বান্দা বান্দিরাই বলে। ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বি, আমি মুসা এমন একটা বাক্য চাই যে বাক্যটা আমি মুসা ছাড়া কেউ জানবে না। আমি মুসা শুধু আপনাকে ডাকবো, অন্য কেউ যেন না জানে, অন্য কেউ যেন ওই বাক্য দ্বারা আপনার জিকির করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
لو أن أهل السماوات السبع والأرضين السبع في كفة ولا إله إلا الله في كفة مالت بهم لا إله إلا الله হে মুসা আমি আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ সাত জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ সাত আসমানের মধ্যে অনেক কিছু সৃষ্টি করেছি সাত জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক মাখলুক সৃষ্টি করেছি গো মুসা এই সব কিছুকে যদি এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লা রাখা হয় মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে পাল্লায় রাখা হবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহু আকবার বলেন তাহলে রমজান মাস আসতেছে 1 নাম্বার আমল নামাজ 2 নাম্বার আমল কোরআন তেলাওয়াত 3 নাম্বার আমল বেশি বেশি জিকির করব পারবো কিনা ইনশাআল্লাহ বলেন এইভাবে আমল যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে আশা করা যায় ওই পরিপূর্ণ বদলাটা ইনশাআল্লাহ ভালো হবে ঠিক কিনা জোরে বলেন আমরা যখন এইভাবে আমল করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ না করিয়া জান্নাতে নিক্ষেপ করতে পারবেন কি পারবেন না বলেন জান্নাতের মধ্যে আমরা যখন চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 2টা ঘোষণা দিবেন কয়টা ঘোষণা বলেন ঘোষণা আরো আছে কিন্তু আমি 2টা ঘোষণা কথা বলবো কয়টা ঘোষণা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মুসলিম শরীফের 6878 নম্বর হাদিস যে হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইয়াকুলু লি আহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতীরা সুবহানাল্লাহ বলেন একটু চিন্তা করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে ডাক দিবেন ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতীরা কতই না মজা লাগবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতীরা জান্নাতীরা বলবে লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক হে মাবুদ হে আল্লাহ হে আমাদের রব আমরা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি কেন আমাদেরকে ডাকতেছেন ওয়াল খায়রু ফি ইয়াদাইক সব কল্যাণ তো আপনারই হাতে কেন আপনি ডাকতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন হাল রাদিতুম হে জান্নাতীরা শুনো আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি যেই নিয়ামতগুলো দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করেছিলাম আমি আল্লাহ তোমাদেরকে সেই নিয়ামতগুলো দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি তোমরা যারা জান্নাতি আছো আমি আল্লাহর উপর তোমরা কি খুশি আছো কিনা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন হাল রাদিতুম তোমরা কি রাজি হয়েছো নাকি আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলা তোমরা পেয়ে আমি আল্লাহর উপর তোমরা খুশি হয়েছো কিনা সুবহানাল্লাহ বলেন জান্নাতীরা বলবে ওয়া মালানা লা নারদা ইয়া রাব ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা আল্লাহ কেন আমরা জান্নাতীরা আপনার উপর খুশি হব না আপনি তো আপনার যত মাখলুক আছে কোন মাখলুককে এত নিয়ামত দেন নাই যে নিয়ামতগুলো আপনি আমাদেরকে দিয়েছেন আর এখন আপনি আমাদেরকে প্রশ্ন করতেছেন আমরা খুশি আছি কিনা কেন খুশি হব না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আলা উতিকুম আফজালা মিন যালিক হে আমার জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি কিন্তু আমি আল্লাহ জানতে চাই আলা উতিকুম আফজালা মিন যালিক আর উত্তম নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করব কিনা আমরা বলবো ওয়া আইয়ু শাইইন আফজালু মিন যালিক আয় আল্লাহ যে নিয়ামতগুলো দান করেছেন এই নিয়ামতগুলো তো আফজল এই নিয়ামতগুলো তো উত্তম এর চাইতে আবার কি উত্তম নিয়ামত আপনি আমাদেরকে দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি হে আমার জান্নাতীরা শোনো আমি আল্লাহ এখন থেকে তোমাদের জন্য আমার সন্তুষ্টি বরাদ্দ করে দিলাম
ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। হে জান্নাতীরা শোনো, আমি আল্লাহ এখন থেকে তোমাদের জন্য সন্তুষ্টি বরাদ্দ করলাম, আর এখন থেকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আমি আল্লাহ তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ বলেন। আমরা খাইতে থাকবো, আরাম আয়েশ করতে থাকবো, জান্নাতের নিয়ামত আমরা ভোগ করতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা ঘোষণা দিবেন। মুসলিম শরীফের 181 নম্বর হাদিস। এই হাদিসটার বর্ণনা করে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব বলেন আল্লাহর নবী বলেছেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, আমি আল্লাহর কাছে তোমরা যদি আরো নিয়ামত চাও, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেব। তোমরা আমার কাছে আরো নিয়ামত চাও। আল্লাহু আকবার জোরে বলেন। তুরিদুনা শাইআন আযীদুকুম, হে আমার জান্নাতীরা, আমি আল্লাহর কাছে তোমরা আরো নিয়ামত চাও, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায় দিব। তখন জান্নাতীরা কি বলবে শুনুন, জান্নাতীরা বলবে, আলাম তুবাইয়িদ বুজুহানা আলাম তুদখিলনা জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার। আয় আল্লাহ, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এবং জান্নাতবাসী করে আমাদের মুখ তো আপনি এমনিতে উজ্জ্বল করে দিয়েছেন, আর কি লাগবে? আর তো কিছু লাগবে না। নবী বলেন, ফায়ার ফাউল হিজাব, এরপরে জান্নাতীর আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে একটা পর্দা থাকবে, পর্দাটা উঠে যাবে। পর্দাটা যখন উঠে যাবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, যত বেহেশতি থাকবে সব বেহেশতিরা স্বচক্ষে আল্লাহকে দেখতে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযর ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার পর এই নিয়ামতটা এত বড় নিয়ামত মনে হবে, এত বড় নিয়ামত হবে। ইতিপূর্বে জান্নাতীরা যত প্রকারের নিয়ামত ভোগ করেছিল, সব নিয়ামত থেকে আল্লাহর দিদার, আল্লাহকে দেখা, এই নিয়ামতটা সবচেয়ে বড় এবং প্রিয় নিয়ামত মনে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে রমজান মাস আসতেছে, কয়টা আমলের কথা বললাম? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার জিকির। 3 নাম্বার কি ভাই? জিকির। 4 নাম্বার আরেকটা আমল কথা বলে, সেটা হচ্ছে সদকা করবেন বেশি বেশি। কি করবেন? বেশি বেশি সদকা করবেন। কারণ মানুষ যখন মারা যায় তখন মানুষের নেক আমলের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া যদি কেউ করে যায়, এই সদকায়ে জারিয়া সবটা সে পাইতে থাকে। এই জন্য আমি যে হাদিস আপনার সামনে পাঠ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন যায়। লাশের সাথে আত্মীয় স্বজন যায় না? মালুহু, মাল যায়, তার খাট যায়, এবং আগের যুগে মৃত ব্যক্তির সাথে কিছু সম্পদও দিয়ে দিত, সেই হিসাবে রাসূল এই কথাটা বলেছেন। এবং 3 নাম্বার ওয়া আমালুহু, তার আমল যায়। রাসূল বলেন এই 3টা থেকে 2টা কিন্তু ফিরে আসে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন ফিরে আসে, ধন সম্পদও ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, তার আমল কিন্তু বাকি থাকে। এই আমলগুলোর মধ্যে থেকে একটা আমল যদি সদকায়ে জারিয়া থাকে, তাহলে কিন্তু আমার এন্তেকালের পরেও সবের দরজা কিন্তু খোলা হয়ে গেল। সব আমার কবরে যাইতেই থাকবে, যাইতে থাকবে। এই জন্য রমজান মাস আসতেছে, আমরা এখন থেকে যে মসজিদ আছে মসজিদে বেশি বেশি দান করব, মাদ্রাসা যদি থাকে মাদ্রাসা দান করব, এতিমখানা আমরা দান করব, ফকির মিসকিনদেরকে আমরা দান করব, যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাতগুলো আমরা দিয়ে দিব। পারবো না ইনশাল্লাহ? আরেকটা আমল আমরা করব, যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য আমরা ইসালে সওয়াব করবো ইনশাল্লাহ। কারণ আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনি মা বাবার সম্পদের উপর শুয়ে আছেন, আপনি মা বাবার সম্পদ ভোগ করছেন, অথচ আপনার মা এবং বাবা কোনো একটা গুনাহের কারণে আযাবে গ্রেফতার আছে, সে কবরের শাস্তি পাচ্ছে। আপনি যদি সদকা করতে থাকেন, আপনি যদি দোয়া করাতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাও তো করতে পারতেন, কিন্তু আপনি করতেছেন না। এই জন্য যারা জীবিত আছেন তাদেরও উচিত
যারা মারা গেছে তাদের জন্য ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব করার জন্য কিন্তু মসজিদের ইমাম সাহেবকে প্রতি সপ্তাহ দাওয়াত দিতে হবে না, মসজিদের খতিব সাহেবকে প্রতি সপ্তাহ দাওয়াত দিতে হবে না। আপনি সূরা ইখলাস পাঠ করেন, আপনি সূরাতুল ফাতিহা পাঠ করেন, আপনি যে কোনো জিকির আজকার করেন, যে কোনো একটা তাসবিহ পাঠ করবেন, আর আল্লাহকে বলবেন আল্লাহ এর সবটুকুকে তুমি আমার মা বাবার রূহের উপর পৌঁছায় দাও। এটার জন্য কি কোনো আলেম দাওয়াত দিতে হবে? বলেন, কোনো টাকা খরচ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।